হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালীন সবজি মূলা ভর্তার রেসিপি। আমি এই ভর্তাটা মাছ দিয়ে আজকে আপনাদেরকে করে দেখাবো। বিক্রমপুরে এই ভর্তাটা কিন্তু অনেক বেশি পছন্দের সবার। টাকি মাছ দিয়ে এই ভর্তাটা করে থাকে। আজকে আমি রুই মাছ দিয়ে ভর্তাটা করব, কাতলা মাছ দিয়েও কিন্তু করতে পারেন। তার জন্য লাগবে আমার 2টা মূলা, 1/4 কাপ ধনিয়া পাতা, বড় সাইজের 3টা পেঁয়াজ, 10-12টা শুকনো মরিচ, 4টা কাঁচা মরিচ আর 4 পিস মাছ। মাছটা আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন খুব সুন্দর করে ভেজে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি হালকা ব্রাউন কালার করে মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে একই তেলে শুকনো মরিচগুলো আমি ভেজে নেব। এই অবস্থায় চুলার হিটটা আমি মিডিয়াম লোতে রেখেছি। একটু সময় নিয়ে মাছ আর শুকনো মরিচগুলো ভেজে নিতে হবে, তাহলে মরিচগুলো অনেক বেশি মুচমুচে হবে। ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এক সাইডে রেখে দিয়ে মূলাগুলো আমি প্রসেসিং করে নেব। একটা পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন মূলার 2টা সাইড কেটে বাদ দিয়ে দেব। তারপরে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। মোটা সাইডটা দিয়ে করব না, চিকন সাইডটা দিয়ে গ্রেট করব। এই কাজটা আপনারা বটি কিংবা ছুরি দিয়েও করতে পারেন, তবে আমার কাছে গ্রেটার দিয়ে গ্রেট করলে অনেক বেশি সহজ মনে হয়। অনেক বেশি মিহি করেই আমি গ্রেট করে নিয়েছি। এখন মূলাগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেব। তারপরে 1 চা চামচ লবণ মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এভাবে যদি মূলাটা রেস্টে রেখে দেন তাহলে মূলা থেকে ঝাঁঝালো পানিটা বেরিয়ে যাবে, আর সেই কারণেই ভর্তাটা অনেক বেশি সুস্বাদু লাগবে খেতে। 10 মিনিট পরে দেখেন কতটা পানি বের হয়েছে। এখন হাত দিয়ে চেপে চেপে আমি বাড়তি পানিটা ফেলে দেব। আমি সব মূলাগুলো চিপে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কতটা পানি বের হয়েছে। এখন মরিচটার থেকে বুটাগুলো আমি বাদ দিয়ে দেব। তারপরে মাছ থেকে কাঁটাগুলো বেছে নেব। বড় মাছের এই গাদার টুকরাগুলোতে কিন্তু কাটার পরিমাণটা বন্ধুরা কম থাকে। তার জন্য এই গাদার পিস দিয়ে ভর্তাটা করলে খেতে অনেক বেশি ভালো লাগে। কাটাগুলো আমি সুন্দরভাবে বেছে নিয়েছি। এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে আধা চা চামচ লবণ দিয়ে মরিচ আর পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে হাত দিয়ে ডলে মেখে নেব। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমি মূলার ভিতরে মাছ ভাজার সময় লবণটা ব্যবহার করেছি। ভর্তার মধ্যে লবণটা বেশি হয়ে গেলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। ভর্তাটা আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন কাঁচামরিচ কুচিগুলো দিয়েও আবারও খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। ভর্তা যত সুন্দরভাবে মাখিয়ে নেবেন ভর্তা খেতে তত বেশি ভালো লাগবে। 3 টেবিল চামচ সরিষার তেল আমি দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এখন মাছগুলো মেখে নেব। যারা মূলার নাম শুনতেই পারেন না তারাও কিন্তু অনেক বেশি ফ্যান হয়ে যাবেন এভাবে যদি মূলা ভর্তা করে খেয়ে দেখেন। গরম ভাতের সাথে বন্ধুরা অসাধারণ লাগে খেতে এই ভর্তাটা। একদিন হলো ট্রাই করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের। 1/4 কাপ ফ্রেশ দেখে ধনিয়া পাতা আমি এখানে দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা। এখন আমি 1 পিস লেবু রসটা এখানে দিয়ে আবারও খুব সুন্দরভাবে মাখিয়ে নেব।
আমার রেসিপিটা যদি একটু হলেও আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ, দেখলেই মনটা ভরে যায়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।